আজকে একটু সময় নিয়ে একটু পড়াশোনা ঢুকলাম। সেটা হচ্ছে গর্ভবতী মা এবং তাদের যদি এপিলেপসি থাকে, অর্থাৎ যে এপিলেপসি ইন প্রেগনেন্সি অর এপিলেপসি ইন ব্রেস্ট ফিডিং মাদার্স, অথবা কি ওমেন্স অফ চাইল্ড বেয়ারিং এজ, মানে এই সমস্ত ক্ষেত্রে আমরা এই অ্যান্টি এপিলেপটিকাস ড্রাগস যেগুলো আছে সেগুলো আমরা কোন ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে পারবো। কারণ এই গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যাদের এই খিঁচুনি ব্যায়ামটা আছে তাদের ক্ষেত্রে খুব সাবধানতার সহিত ওষুধ দিতে হয়। তা না হলে একটা বাচ্চাটা একটা অ্যাবনর্মাল বাচ্চা বা একটা অটিজম বাচ্চা, অটিস্টিক বেবি বা বিভিন্ন ধরনের এই জেনেটিক্যাল প্রবলেম নিয়ে বা কনজেনিটাল অ্যানোমালিস নিয়ে এই পৃথিবীতে আসে, যা ওই বাবা মা ছাড়া যে কী পরিমাণ কষ্ট একজন কি অ্যাবনর্মাল একটা বাচ্চার প্রসব করা, হ্যাঁ, একটা অসুস্থ বাচ্চা প্রসব করা, জন্মগত অসুস্থ, তার চেয়ে কেউ ভুক্তভোগী নয়। আমরা আসুন আজকে আমরা এই গর্ভবতী মা এবং যে দুগ্ধপানকারী মা এবং এই চাইল্ড বিয়ারিং ওমেন, হ্যাঁ, চাইল্ড বিয়ারিং মানে এইজের যে ওমেনগুলো আছে তারা কিভাবে ড্রাগসগুলো এই খিঁচুনি ব্যারাম হলে, এপিলেপসি হলে তারা কোন কোন ড্রাগস থেকে দূরে থাকবে, কোন ড্রাগস নিতে পারবে বা এদের চিকিৎসাগুলো কী। তাইলে আমরা চিকিৎসায় চলে আসি। এই ক্ষেত্রে আমরা সাধারণত অ্যান্টি এপিলেপটিক্স ড্রাগস হিসাবে আমরা সোডিয়াম ভ্যালপ্রয়েড একটা কমন সবাই লিখি। আমরা আমাদের দেশে আমি দেখি একদম ফার্মিসেলারও শুরু করে দেয় যে সোডিয়াম ভ্যালপ্রয়েড, ফেনাইট্রিন, হ্যাঁ, শুরু দেয়, কার্বামাজিপাইন শুরু করে দেয়। কিন্তু ভাইরাস এই আছে যে কোনো কোনো ক্ষেত্রে, হ্যাঁ, এই মানে ওম্যান অফ চাইল্ড বিয়ারিং এজের ক্ষেত্রে স্পষ্ট বলা আছে আমরা এমবিবিএসরাও পারবো না। সেখানে একমাত্র নিউরোলজিক্যাল অথবা সাইকেট্রিক ফিজিশিয়ান ছাড়া, সাইকেট্রিক ডক্টর ছাড়া এইটা এই এই ক্ষেত্রে এই ওম্যান ইন চাইল্ড বিয়ারিং এজের ক্ষেত্রে কোনো এই ওষুধ লেখাই উচিত না। যাই হোক, আমরা এখন একটু জানতে চাচ্ছি যে তাহলে এটা কি সোডিয়াম ভ্যালপ্রয়েড, যাদের এই খিঁচুনি ব্যারাম এবং গর্ভবতী মা তাদের ক্ষেত্রে সোডিয়াম ভ্যালপ্রয়েডটা খুব ডেঞ্জারাস ওষুধ, এটা কখনোই দেওয়া যাবে না। কারণ এই ওষুধ দিলে কি হয়, নিউরাল টিউব ডিফেক্ট হয়। এই নিউরাল টিউব ডিফেক্ট মানে হচ্ছে যে আমাদের যে মেরুদণ্ড আছে, ব্রেন থেকে একটা স্পাইনাল কর্ড নামে মেরুদণ্ডের ভিতর দিয়ে, হ্যাঁ, ওই স্পাইনাল কর্ডের অর্থাৎ স্পাইনাল কর্ডের নার্ভ রুট, এটা কি হয় যে স্পাইনের যে স্পাইনের বোনসগুলো আছে ওইটা ডিফেক্ট হয়, ওইটা ডিফেক্ট হয়ে নার্ভ রুটটা ওই স্পাইন পর্যন্ত এক্সটেন্ড করে। এটাই হচ্ছিল কি মানে এই নিউরাল টিউব ডিফেক্ট, অর্থাৎ নিউরো ডেভেলপমেন্টাল ডিলে হয়। অর্থাৎ যদি নিউরোলজিক্যাল যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে বাচ্চা অ্যাবনর্মাল। অতএব সোডিয়াম ভ্যালপ্রয়েডটা এই ক্ষেত্রে দেওয়া যাবে না। তাতে আমরা ফিনাইটুইনের ক্ষেত্রে আসি। এই ফিনাইটুইন দেওয়া যাবে না যে ক্লেফট প্যালেট, যে ঠোঁট কাটা হয় না বা তালু কাটা, ঠোঁট কাটা, এই ধরনের ক্ষেত্রে হয়। এই ফিনাইটুইন ড্রাগসটা এই ক্ষতিটা খুব বেশি